আপনার সন্তান যত বড় অবাধ্য হোক, দোয়াটি 11 বার পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করিয়ে দেন। সন্তানের মন নরম হয়ে যাবে, গলে যাবে, আপনাকে ডেকে বলবে, বাবা আমি স্কুলে যাব, মাদ্রাসায় যাব, মক্তবে যাব, কোরআন পড়তে যাব, আমি নামাজ পড়তে যাব। এভাবে এসে আপনার কাছে বলবে, এমন নরম হয়ে যাবে আপনার সন্তানের। আপনি আপনার সন্তানকে নিয়ে অনেক পেরেশানির মধ্যে রয়েছেন যে সন্তানটি অবাধ্য, কেমন করে তাকে বাধ্য করাবো। অনেক চেষ্টা করেছেন, অনেক হুজুরের শরণাপন্ন হয়েছেন, কবিরাজের শরণাপন্ন হয়েছেন, কোনো তাই লাভ হয় না, কাজ হয় না। আপনার আর কোনো দুশ্চিন্তার কারণ নেই। প্রিয় ভাই বোনেরা, আপনার সন্তান বাধ্য হবে, আপনার সন্তান মেধাবী হবে, আপনার সন্তানের মন নরম হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, অনেক চেষ্টাই তো করেছেন, এই চেষ্টাটা করে দেখুন না কি হয়। আপনি অনেক চেষ্টা করেছেন, হুজুরের কাছে গিয়েছেন, কবিরাজের কাছে গিয়েছেন, তাবিজ আনছেন, পানি পড়া এনেছেন, তো হুজুরে দিয়েছে পানি পড়া, কবিরাজ তাবিজ দিয়েছে, তাতে কি হবে? তার মন থেকে তো একটা মন নিগ্রানো দোয়া আসে নাই। আপনি অভিভাবক, আপনি মা, আপনি বাবা, আপনি যখন আমল করবেন, আপনার মন থেকে মন নিগ্রানো একটি দোয়া সন্তানের জন্য আসবে, সেই দোয়াটাই সন্তানের জন্য কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এই জন্য আপনার সন্তানের জন্য আপনি নিজে আমল করুন। বলতে পারেন, হুজুর আমি যদি না পারি, আমি তো পারি না, কোনো সমস্যা নেই, আপনি পারবেন, চেষ্টা করুন, যেরকম ভাবে পারেন আপনি বলুন। সন্তানের জন্য অভিভাবকের দোয়া রব্বি কারীম কবুল করে নেন। আপনি প্রতিনিয়ত তাদের জন্য দোয়া করেন, দোয়া দরখাস্ত করেন, দেখবেন কি পরিমাণ কবুল হয়ে যায়। তার কারণ অভিভাবকের দোয়া, মাতা পিতার দোয়া সন্তানের জন্য বিফলে যায় না কখনো। এই জন্য মা বাবার দোয়া অনেক কার্যকারী সন্তানের জন্য। প্রিয় ভাই বোনেরা, আপনি অভিভাবক হয়ে আমলটি কষ্ট করে করুন, একটু সময় ব্যয় করুন। আপনার আগে তো টাকা পয়সা খরচ করছেন আপনি, এখন আপনার টাকা পয়সা খরচ করতে হবে না, আপনি একটু সময় ব্যয় করে আমলটি করুন। আপনার সন্তান বাধ্য হয়ে যাবে, আপনি সমাজে বুক ফুলিয়ে চলতে পারবেন। আমার সন্তান লেখাপড়া করতেছে, অমুক ক্লাসে অমুক ডিগ্রি অর্জন করেছে, আমার ছেলেকে জজ বানাবো, পাইলট বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, আলেম বানাবো, হাফেজ বানাবো, অনেক বড় আশা আপনার মনে। সন্তান অবাধ্য থাকার কারণে আপনি পারতেছেন না, কিন্তু আমলটি করুন, আপনার সন্তান বাধ্য হয়ে যাবে, আর আপনার সম্মান আস্তে আস্তে বৃদ্ধি পাবে। প্রিয় ভাই বোনেরা, সন্তান নিয়ে আর কোনো ধরনের টেনশন নেই। ইতিপূর্বে আপনার সন্তান স্কুলে পাঠাতেন, আপনার সন্তানকে সে ঘোরাফেরা করে বাসায় আসত, তারপরে যেতে চাইতো না, একদিন গেলে 6 দিন যেত না, এরকম সে করত। নামাজ পড়তে যেত না, কোরআন তেলাওয়াত করতে যেত না। এভাবে আপনার সন্তানটা অবাধ্য, আর আপনি অনেক পেরেশানির মধ্যে পড়ে দিয়েছেন। আজ থেকে আপনি আমলটি শুরু করে দিন। সন্তান বাধ্য হবে, মেধাবী হবে, এবং আপনার সন্তানের মন রব্বুল আলামিন গলিয়ে দিবেন, নরম করে দিবেন। প্রিয় ভাই বোনেরা, আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে পানিতে ফু দিয়ে সেই পানি কেমন করে পান করাবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, আমলটি আমি আপনাদেরকে বলে দেব, তার পূর্বে একটি অনুরোধ থাকবে, সেটি হলো যখন ভিডিওটি দেখবেন না টেনে দেখবেন, না টেনে না কেটে দেখবেন, তাহলে সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন। আর দেখা যায় অনেকে বারবার কমেন্ট করে থাকেন, হ্যাঁ আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তারপরে যদি না বুঝেন জিজ্ঞেস করবেন, কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর যদি আপনি শুরু থেকে না দেখেন, মাঝে মাঝে দেখেন, তাহলে অনেক প্রশ্ন আপনার থেকে যাবে। কয়বার পড়তে হবে, কয়টি ফু দিতে হবে, কয়বার পানি পান করাতে হবে, কোন দিন পানি পান করাতে হবে, কোন দিন এই আমলটি করতে পারবো, অনেক প্রশ্ন থেকে যায়। তো প্রিয় ভাই বোনেরা, আপনি যদি একটু সময় ব্যয় করে ভিডিওটি দেখতে পারেন, তাহলে আর কোনো প্রশ্ন থাকবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমলটি করার পূর্বে আপনার কাছে কোন কোন জিনিস রাখতে হবে? বোতলে করে 1 বোতল পানি রাখবেন, 2 লিটার বা 3 লিটারের বোতলে আপনি পানি রাখবেন ভরে। একেবারে ফ্রেশ পানি রাখবেন, এমন পানি রাখবেন না যে বাসা বাড়িতে আগে আনা ছিল সেই পানি দিয়ে আপনি ব্যবহার করেন, না, করবেন না। আপনি ফ্রেশ পানি দিয়ে আমলটি করবেন। যখন আপনার সামনে পানি রাখবেন, তারপর কি করবেন? আপনার যদি অজু থাকে তাহলে তো ভালো, অন্যথায় উত্তম রূপে অজু করবেন, তারপর পবিত্র স্থানে বলেন। এই আমলটি করতে আপনার সন্তানকে সামনে রাখতে হবে না, শুধু আপনি আমলটি করে সন্তানকে পানি পান করাবেন। প্রিয় ভাই বোনেরা, এভাবে সামনে পানি রেখে সর্বপ্রথম কি করবেন? আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন, হে আল্লাহ
আমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিন। যত অন্যায় অপরাধ করেছি দেখে না দেখে প্রকাশ্যে গোপনে, আল্লাহ দিনে রাতে সব ধরনের গুনাহ খাতা মাফ করে দেন, অন্যায় অপরাধ ক্ষমা করে দিয়ে আমার অন্তরকে পাক এবং পবিত্র বানিয়ে দেন হে আল্লাহ। এভাবে রব্বি কারীমের কাছে আপনি বলবেন। তারপরে আপনি 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং যখন দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে তারপরে আপনি সেই সূরা বা দোয়াটি পাঠ করবেন। যখন পাঠ করবেন মনে মনে ভাববেন, চিন্তা করবেন কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করতেছেন। প্রিয় ভাই বোনেরা, সে উদ্দেশ্যের কথা রব্বুল আলামিনের কাছে বলবেন, হে আল্লাহ আমার সন্তান অবাধ্য, তাকে বাধ্য করতে চাই হে আল্লাহ, অনেক চেষ্টা করছি পারি না, আপনার শরণাপন্ন হয়েছে হে আল্লাহ, আপনার শক্তির বাইরে থেকে কিছুই নাই, আপনি আমার সন্তানকে আল্লাহ বাধ্য করে দিন, তার মনকে নরম করে দিন, গলিয়ে দিন, সে যেন মাদ্রাসায় যায়, স্কুলে যায়, কোরআন পড়তে যায়, মক্তবে যায়, নামাজ পড়তে যায়, এরকম আমার সন্তানকে বাধ্য করে দিন। আমার মাত্র একটি সন্তান হে আল্লাহ, তাকে নিয়ে অনেক বড় আশা আমার, তাকে জজ বানাবো, ব্যারিস্টার, পাইলট, হক্কানি ডাক্তার বানাবো, হক্কানি ইঞ্জিনিয়ার বানাবো হে আল্লাহ। আপনি আমার এই দোয়াকে কবুল করুন, আমলকে কবুল করুন, সময়কে কবুল করুন। তারপরে আপনি সেই সূরা বা দোয়াটি পাঠ করবেন। আমি আপনাদেরকে বলে দিচ্ছি সেই দোয়াটি পাঠ করে কি কি করবেন পরবর্তীতে বলে দিচ্ছি, আগে দোয়াটি বা সূরাটি বলে নিন। আর সেই দোয়া বা সূরাটি হলো পবিত্র কুরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারা এর শ্রেষ্ঠ একটি আয়াত, যার নাম হলো আয়াতুল কুরসি। আমাদের সকলেরই সুপরিচিত দোয়াটি, সূরাটি, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, له ما في السماوات وما في الأرض، من ذا الذي يشفع عنده إلا بإذنه، يعلم ما بين أيديهم وما خلفهم، ولا يحيطون بشيء من علمه إلا بما شاء، وسع كرسيه السماوات والأرض، ولا يؤوده حفظهما، وهو العلي العظيم। এভাবে যখন আয়াতুল কুরসি পাঠ করা হয়ে যাবে আপনার সামনে পানি থাকবে একটি ফুট, তারপর আপনি আবারও পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, له ما في السماوات وما في الأرض، من ذا الذي يشفع عنده إلا بإذنه، يعلم ما بين أيديهم وما خلفهم، ولا يحيطون بشيء من علمه إلا بما شاء، وسع كرسيه السماوات والأرض، ولا يؤوده حفظهما، وهو العلي العظيم। পাঠ করে শেষ আবার তারপর আপনি মনে দরদ নিয়ে আবারও আয়াতুল কুরসি পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম,
لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم পাঠ করার সবার কতবার পাঠ করবেন গুনে গুনে 11 বার পাঠ করে 11টি ফু পানির মধ্যে আপনি দিবেন প্রিয় ভাই বোনেরা তারপরে আপনি কি করবেন তারপর 3 বার পাঠ করবেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এভাবে 3 বার পাঠ করা হয়ে গেলে পানিতে একটু তারপরে সর্বশেষ আপনি কি করবেন 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন গুনে গুনে একবারও কম পাঠ করবেন না গুনে গুনে 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন তারপর কি করবেন বলে দিচ্ছি দুরূদ শরীফ আগে শেষ করে নিন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এবং যখন দুরূদ ইব্রাহিম 11 বার পাঠ করা হয়ে যাবে তারপরে দুটি ফু দিবেন আপনি পানিতে প্রিয় ভাই বোনেরা আপনার পানি পড়া হয়ে গেল এখন কি করবেন পানি কেমন করে পান করাবেন বলে দিচ্ছি আগে আমি বলি এখন আপনি কি করবেন দোয়া আমলটি শেষ করার সাথে সাথে রব্বে কারীমের কাছে হাত উত্তোলন করবেন হে আল্লাহ হে আল্লাহ আমার সন্তানকে বাধ্য করে দিন হে আল্লাহ আমি আর পারছি না সন্তানকে নিয়ে হে আল্লাহ আমার সন্তান অবাধ্য সে তো লেখাপড়া করতে চায় না আমার শুধু একটাই সন্তান হে আল্লাহ যদি অবাধ্য হয় আমি কি করবো পেরেশানির মধ্যে পড়ে গেছি অনেক চেষ্টা সাধনা করেছি কাজ হয় না হে আল্লাহ আমি এই আমলটি করছি আমার আমলকে কবুল করুন হে আল্লাহ আমার সন্তানের মনকে নরম করে দিন গলিয়ে দিন যা বলবো তাই যেন সে শুনে সে যেন মাদ্রাসা যায় স্কুলে যায় নিয়মিত সে যেন লেখাপড়া করে সেরকম মন মানসিকতা বানিয়ে তাকে জজ বানাতে চাই হক্কানি জজ হক্কানি আলেম হক্কানি হুজুর বানাতে চাই
হক্কানি হাফেজ বানাতে চাই, হক্কানি ডাক্তার বানাতে চাই। হে আল্লাহ, আমার আমলকে কবুল করুন, আমার এই আশা আকাঙ্ক্ষাকে আপনি পূরণ করে দিন আল্লাহ। এভাবে রব্বি কারিমের কাছে পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে যদি বলতে পারেন, অবশ্যই উপকৃত হতে পারেন। কিন্তু ভাই বোনের একটি কথা মনে রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে। নামাজ কখনো ছাড়া যাবে না, মানুষের ক্ষতি কখনো করা যাবে না, মানুষের কল্যাণে সদা সর্বদা কাজ করবেন, মিথ্যা কথা বলবেন না, আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।